আজ 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক। জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ অন্তত 1.5 থেকে 2.5 লাখ মানুষের জমায়েত হয়েছেন বলে মনে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে অন্তত 500 জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব থাকবে। আজ মঙ্গলবার থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ যে সরকারি আসবে এই ঘোষণাপত্রের সীমারেখা হয়ে কাজ করবে। এর মধ্য দিয়ে বস্তা পচা রাজনীতি অবসান হবে। তিনি আরো বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সব রাজনৈতিক দল এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলে আশা করছি। এই সঙ্গে নতুন বছর উদযাপন ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের অনুষ্ঠানকে ঘিরে যে কোনো শৃঙ্খলা এড়াতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সমুন্নত রাখতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার সন্ধ্যার পর থেকে বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা। যদিও এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই বলে ইতিমধ্যেই স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের পক্ষ থেকে জুলাইয়ের অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐক্যমতের ভিত্তিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। তিনি বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। শফিকুল আলম বলেছেন, গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত করা হবে। রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য প্রদান করেছেন তা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের জামাত ইসলামী রোববার সন্ধ্যা জামাত ইসলামীর সহকর্মী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রিজভীর বক্তব্যে প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, বিএনপির নেতা জনাব রুহুল কবির রিজভী জামাত ইসলামীর সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।